फ्रेंड गुड मर्निंग तुम्हारे साथ चले आसলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব একটা রেসিপি, চলো দেখে নাও ঝটপট। প্রথমে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর কড়াইতে তেলটা একটু গরম করার জন্য একটু ওয়েট করব আমি। এখানে দেখো ওখানে কড়াইতে তেল তাপতে তাপতে আমি এখানে ততক্ষণ বেসন নিয়ে নিয়েছি এখানে, আর বেসনের মধ্যে সামান্য দিয়েছি লবণ, এবার দিয়েছি ওয়াটার। তো আমি এটাকে মিক্স করে নিব ভালো করে। এখানে দেখো পুরো এটাকে গোলা হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নিব বড়ার মতো করে। তো কড়াইতে তেল টেপে গেছে, আমি একে একে সব দিয়ে দেবো। তো আমার সব বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে, এই যে দেখে নাও। তো এবার আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কড়াইতে তেলটা টেপে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা আমি হালকা নেড়ে ছড়ে আর এখানে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হালকা ভাজা ভাজা করে। আলুগুলোকে আমি দিয়ে দেবো সব একে একে। এটা আমি হালকা হালকা ভাজা করে নেব। তো এটা দেখো ভাজা ভাজা পুরো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, আর দিয়েছি লবণ। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এটা আমি নিরামিষ করে করবো, তার জন্য আমি এর মধ্যে আদাও দিব না, রসুনও দিব না, আর এর মধ্যে পেঁয়াজও দিব না। এটাতে আমি ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ একটু গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এবার জলটা দেওয়ার পর আমি এটা ঢেকে দিব যতক্ষণ না জলটা ফুটছে। তো দেখো এখানে কিন্তু আমার পুরো অলরেডি রান্নাটা হয়ে গেছে। এখানে ঝোলটা ফুটার সময় আমি দিয়েছিলাম বড়াগুলো, তার বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিয়েছিলাম 2 মিনিট মতো। তো এখানে হয়ে গেছে, আমার মাকে দিব, মা খেয়ে বলবে কেমন হয়েছে। তো আমার কিছু ছিল না বলে বাটি ফাটি যেটা পেয়েছি সামনে সেটা দিয়েছি আমি কাপে, মাকে খেতে দিয়েছি। মা খেয়ে বলো। এবার আমি কাপে দিয়েছি আমার খেতে, তোমাদের কি বলবো, আমি খেয়েই দেখছি কেমন হয়েছে। আমার মেয়ে রান্না করেছে, ভালো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা এরকম ঝটপট করে ঘরে কিছু না থাকলে বড়া করে আলুতে ঝটপট করে এই আমাদের ছোটো মেয়ের মতো তরকারি রান্না করে নেবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই, ফ্রেন্ড, লাভ ইউ।